দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। দাপুটে জয়ে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী এ দল। সেমিফাইনালে পাকিস্তান 54 রানে হারালো লাল সবুজ। রোববার ফাইনালে প্রতিপক্ষ ভারত। চূড়ান্ত হলো পাকিস্তানের বাংলাদেশ সফরসূচি। ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় পা রাখবে মেন ইন গ্রিন। মিরপুরে 3 ম্যাচ হবে 11, 13 ও 15 মার্চ। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে আফিদার দলকে স্বাগত জানালো স্থানীয় কনসুলেট ও প্রবাসী বাঙালিরা। এবং 6 মার্চ শুরু বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। 2 রাউন্ড শেষে আবারও 28 দিনের বিরতি। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না লিগ, ক্লাব কর্তাদের ক্ষোভ। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটারদের ছিল না। বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করেন সালাউদ্দিন। এমনকি অভিভাবক হয়ে সেদিন ক্রিকেটারদের সামান্য সমবেদনা জানাননি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে। আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ। তবে দায়িত্বপ্রাপ্তরা আরো বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের ওপরে। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারী কোচ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক, নতুনদের কাছে আরো বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের। ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে। একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের। কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা তো 1 বছর আগের থেকেই আমরা স্বপ্ন দেখতেছি। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর নাই, ঠিক আছে। বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে সেই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো। তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা, এমন প্রত্যাশাই সালাউদ্দিনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দাপুট জয়ে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী এ দল। বোলিং নৈপুণ্যে সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে 110 রান করে বাংলার মেয়েরা, এরপর পাকিস্তানি মেয়েদের মাত্র 56 রানে অল আউট করে 54 রানের জয় তুলে নেয় ফাহিমার দল। রোববার শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত নারী এ দল।
ট্যুরিস্ট ফ্রেন্ডলি থাইল্যান্ডে সময়টা ভালোই কাটছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের। ব্যাট বলের লড়াইয়ে লাল সবুজের জয়যাত্রা অব্যাহত। দাপুটে পারফরমেন্সে পৌঁছে গেছে শিরোপার মঞ্চে। রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে বাংলাদেশ এ দলের সবশেষ শিকার পাকিস্তান এ। ব্যাংককে সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ নারী এ দল। ফাইনাল নিশ্চিতের মিশনে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। রান তুলতে বেগ পেতে হয়েছে টপ অর্ডার ব্যাটারদের। ইসমা তানজিম 12, শামিমা সুলতানা 13 ও শারমিন সুলতানা ফেরেন 15 রান করে। তবে দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক ফাহিমা খাতুন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলকে ফেরান ট্র্যাকে। ফাহিমার 32 বলে 40 রানের ইনিংসে 100 পেরোয় ইয়াং টাইগ্রেসরা। লোয়ার মিডল অর্ডার বা টেল এন্ড থেকে কেউ পারফর্ম করতে না পারায় শেষ পর্যন্ত 8 উইকেটে 110 রানের পুঁজি পায় বাংলাদেশ নারী এ দল। তবে আসল খেল দেখান বোলাররা। ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলার নৈপুণ্যে 10 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান নারী এ দল। বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শাওয়াল জুলফিকার, তবে ফাহিমা খাতুনের লেগ স্পিন ভেলকিতে বোল্ড হয়ে ধরেন প্যাভিলিয়নের পথ। ইউসরা আমির ও অধিনায়ক হাফসা খালিদও স্পর্শ করেন 2 অঙ্কের কোটা, কিন্তু তাতে কাজের কাজ হয়নি কিছুই। বাংলাদেশি বোলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি মেয়েরা। মাত্র 6 রান দিয়ে 3 উইকেট নেন মেঘলা, আর 2 উইকেট নেন ক্যাপ্টেন ফাহিমা। এছাড়া একটি করে উইকেট নেন তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। পাকিস্তানিদের মাত্র 56 রানে অল আউট করে 54 রানের দাপুটে জয় পায় বাংলার মেয়েরা, উঠে যায় ফাইনালে। 22 ফেব্রুয়ারি শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত এ দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। চূড়ান্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পা রাখবে মেন ইন গ্রিন। প্রায় 11 বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ 2015 সালে টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান। এই সিরিজ দিয়েই প্রায় 3.5 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন লিটন তাসকিনরা। 9 মার্চ ঢাকায় আসবে বাবর আজমরা। এরপর 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের 3 ওয়ানডে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়েই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াই শুরু বাংলাদেশের। আগামী বছরের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের 9 থাকলে সরাসরি বিশ্বকাপে খেলবে টাইগার্স। বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10ম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজরা। এবছর সব মিলিয়ে 10টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। 6 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। তবে 2 রাউন্ড শেষে আবারও 28 দিনের বিরতিতে যাবে বিএফএল। এজন্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী লিগ শেষ করতে পারছে না পেশাদার লিগ কমিটি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। এদিকে 15 মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়া নিয়ে রয়েছে শঙ্কা। লম্বা বিরতি শেষে অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। গেল 3 জানুয়ারি প্রথম লেগ শেষ হওয়ার পর পূর্বসূচি অনুযায়ী লিগ শুরু করতে ব্যর্থ হয় বাফুফের পেশাদার লিগ কমিটি। বিএফএল এর দ্বিতীয় পর্বের শুরু নিয়ে তাই শঙ্কায় ছিল ক্লাবগুলো। সেই সংখ্যা কাটিয়ে 6 মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগ। তবে 2 রাউন্ড শেষে আবারও 27 দিনের বিরতি, যার জন্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী লিগ শেষ করতে পারবে না পেশাদার লিগ কমিটি। লিগের সূচি পরিবর্তনের সময় ক্লাবগুলোর মতামত নেওয়া প্রয়োজন বলেও জানান কয়েকটি ক্লাবের কর্মকর্তা। একটা প্ল্যানিং অনুযায়ী আমরা কিন্তু প্লেয়ারদের কন্ট্যাক্ট করেছিলাম এপ্রিল পর্যন্ত। সেই কন্ট্যাক্টটাকে এখন বাড়িয়ে মে মাস পর্যন্ত করতে হবে। তো মে মাসে যদি আমার 1 মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি, একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। 3 মাসে মাত্র 2টো ম্যাচ, যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরুৎসাহিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলা টানে হতাশ হয়ে পড়েন। লিগের সম্প্রচার নিয়ে নিজেদের কথা রাখতে না পারলেও দ্বিতীয় লেগ থেকে সম্প্রচারের মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমাদের কিছু লজিস্টিক ইস্যু ছিল, যেটা উই হ্যাভ অলরেডি অ্যাড্রেসড, উই আর রেডি ফর দ্যাট। সুতরাং আমাদের যে কমিটমেন্ট ছিল মিনিমাম 4 ক্যামেরা টু ম্যাক্সিমাম 8, ইফ আই এম নট রং, বাট 8 শুধু একটা ভেন্যুতে করা সম্ভব হয়, বাকি সবগুলিতে 4 ক্যামেরা হবে। সেটা কন্টিনিউ করবে, কমেন্ট্রি হবে, প্রতিবারের মতো ট্রফিতে খেলাগুলো দেখানো হবে, সো দ্যাট একই সময় খেলা হলেও কোনো খেলা মিস না হয়। আমাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখানো হবে। এর বাইরে আমরা এই সেকেন্ড লেগ থেকে একটি পডকাস্ট শুরু করব। এদিকে 14 মার্চ দ্বিতীয় লেগের সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরদিনই শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে ওই সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়বে কিনা তা নিয়ে শঙ্কা
প্রকাশ করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। আমরা প্লেয়ার কল করেছি আগে, কিন্তু প্লেয়ার কিন্তু ক্লাব ছাড়ে নেই। তো সেক্ষেত্রে যদি এরকমই হয়, তো এই ওয়েস্টেজ মানিটার এই জন্য আমি আর মানে টিমের মধ্যে একটা প্রভাব পড়ে। তবে ক্যাম্পের শুরু থেকে হামজা সুমিত্রা থাকবেন কিনা তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় জাতীয় দলের ম্যানেজার আমির খান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় রাত 9:50 সেখানে পৌঁছায় পিটার বাটলারের দল। নারী দল অস্ট্রেলিয়া পৌঁছালে তাদের স্বাগত জানান সিডনি কনসুলেট ও প্রবাসী বাঙালিরা। ভ্রমণ ক্লান্তি থাকায় কাল হার্ড ট্রেনিং নেই আফিদাদের, ঋতুপর্ণাদের। 3 মার্চ শক্তিশালী চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপের আগের 10 দিনের মতো সময় পাচ্ছে ফুটবলাররা। মেগা এই টুর্নামেন্টের আগে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের, হয়নি মানসম্মত ক্যাম্প। তাই সিডনিতে এশিয়ান কাপ শুরুর আগের কয়েকদিন কাজে লাগাতে চান কোচ পিটার বাটলার। গাজা উপত্যকায় একটি নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস এর উদ্বোধনী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 9টি দেশের সরকার প্রধান গাজায় ত্রাণ প্যাকেজের জন্য $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য 5টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, কেবল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা পুনর্নির্মাণ করলেই হবে না, মানুষদের আবেগ, আশা এবং বিশ্বাসকেও পুনর্গঠন করতে হবে। ফুটবল এখানে বড় ভূমিকা রাখবে, তাই গাজায় ফিফা একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করে দেবে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ইস্যুতে বিস্ফোরক মন্তব্য সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। চূড়ান্ত হলো পাকিস্তানের বাংলাদেশ সফর সূচি। ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় পা রাখবে মেন ইন গ্রিন। মিরপুরে 3 ম্যাচ হবে 11, 13 ও 15 মার্চ। এবং এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে আফিদাদের স্বাগত জানালো স্থানীয় কনসুলেট ও প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল খেলার সময়।